আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা ছোট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বাসায় কি কি রান্না করতেছি আর কেন করতেছি সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। আজকে রান্না বান্না করাতে আমাকে হেল্প করার জন্য চলে আসছে আমার বাসায় আমার মেজো আপু। তো মেজো আপু এসে দেখতেছে যে আমি মুরগিটা এখনও কাটি নাই, পরে সে মুরগিটা তাড়াতাড়ি করে কাটাকাটি শুরু করে দিল। তো আপু এদিক দিয়ে মুরগি কাটতেছে, তো আপুদের শিরোকেও নিয়ে আসছিল আজকে। শিরো এদিক দিয়ে মাংস খাওয়ার জন্য সুন্দরভাবে বসে আছে। তো আমি আবার মাছটা ভেজে নিয়ে মাছটা ভাজা কমপ্লিট করে তারপরে আবার আলুগুলো ভাইজে নিতেছিলাম, যেটা দিয়ে আমি চিকেন রান্না করব। তো চিকেনের আলুগুলো আমি ভাইজে নিতেছিলাম। আর আসলে আমার বাসার গ্যাসের অবস্থা তো সবাই জানেন যে আমার বাসা হচ্ছে এলপি গ্যাস। তো এই গ্যাসগুলোকে আমারটা এরকম না সবারটা এরকম বুঝতে পারি না। আমার গ্যাসের তাপ এত কম, রান্না করতে যে কি যে সময় লাগে। মুরগি তো বরফ, তো সেই সকাল 6টায় আমি মুরগি ভিজাইছি, তারপরও সেই মুরগির সাথে পারা যেতেছে না। মুরগির এমন অবস্থা। শিরোর বাচ্চা আজকে খাবার খাইছে, তারপরে মুরগি দেখে লোভ সামলাইতে পারতেছে না। এখানে চিকেন রান্না করার জন্য আলুগুলো ভাইজে নিতেছি আমি। আলু ভাজা হয়ে গেছে, উঠাই নি। করল্লা ভাজি বসাবো। আস্তা কাঁচামরিচ দিয়ে করল্লা ভাজি তুমি ছিটকে আল্লাহ। লবণটা একবার এইটার মধ্যে দিয়ে দেবো, কম দিলাম লবণ, লবণ দিয়ে দিচ্ছি তো তারপরে যদি করলো তিতা লাগে, এটাই আমার দুঃখ, বুঝছো? করলার এত আদর যত্ন করে কাইটটা দিয়ে দিল, তারপরে করলা তিতা লাগে। আলু করলা একসাথে আপনারা তো ফুলও নিয়ে এসেছিল। কত শক্ত আলু কি কম হয়ে গেল না? ঠিক আছে, এটা হলুদ দিব না, সাইডে দেবো। মুরগি টুরগি কাটা শেষে আপু আবার আমাকে পেঁয়াজ কেটে দিতেছিল। আসলে দুইজনে মিলে করতেছিলাম কাজ, দেখা যায় কাজ অল্প রান্না অল্প, তারপরেও আপু আমাকে সব কিছুতে হেল্প করে দিতেছিল। তো এইখানে আবার হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আপুর মেয়ে, ওরা দুজন আমের মানে ভর্তা বানাবে, তো এটার জন্য আম ধুয়ে নিতেছিল। আম ধুয়ে তারপর ওরা ছিলে এটাকে কুচাবে, এটা সুন্দরভাবে কুচায় তারপর ভর্তা করবো। আমার দাঁতের এমন অবস্থা নাকি আমি জানি না, আমি চাবায় আম খাইতে পারি না, এত মানে সমস্যা হয়। তো এটার জন্য কুচায় খাই। এখানে আমার করলা ভাজি হয়ে গেছে। মাছ রান্না করার জন্য পেঁয়াজ বসায় দিচ্ছি চুলায়। কেমন লাগতেছে তোমার আজকে?
মাছের জন্য সব মশলা দিয়ে দিছি। এখন এটা একটু কষুক, কষলে পরে মাছটা রান্না হইলে মুরগিটা রান্না করবো। ওরা বেশি নিয়ে আম ছিলতেছে, আমের ভর্তা করবে। বৈশাখ মাসে আমের ভর্তা খাওয়া জরুরি। এই যে আমার মাছ ভুনা হয়ে গেছে, এই করলা ভাজি আর হচ্ছে ডাল, এই তিন পদ রান্না হয়ে তিন রকমের রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাংসটা বসাবো। তো মাংসটা হইলেই ভাতটা রান্না করব। তো মাংস বসানোর জন্য আমি চুলায় পাতিল বসায় দিচ্ছি। মশলা বসিয়ে দিলাম, মাংসটা রান্না করি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিই। আদা রসুন বাটা, বাটা তো না কম গেছে। দিয়ে দিলাম মশলা একসাথে সব কিছু, লবণ, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচ, হলুদ সব একসাথে দিচ্ছি। এখন মাংসটা আমি মশলাটা কষা নিই। মশলা কষানো হয়ে গেছে আমার, মাংসটা দিয়ে দিব। নাড়া দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাইকা দিয়ে এটা একটু কষুক। এই যে আমার মাংস কষাইতেছি, ব্রয়লার মুরগি তো এটার জন্য মাংস কষানোর সাথে এই যে আমি ভাইজা রাখছি আলুটা, ওইটা দিয়ে দিব একসাথে কষাবো। আর এই যে দেখেন আমার সিলিন্ডার গ্যাসে লড়ে চড়ে কীভাবে, অনেক অল্প গ্যাসের তাপ। এখন এটারে একসাথে কষাই, তারপরে গরম পানির ঝোল দিব। এই যেই আম ভর্তা করা হয়েছিল সেই 1 প্লেট আম ভর্তা এই দুইটাই খেয়ে শেষ করছে। না না মিথ্যা কথা, সবাই খাইছে একটু একটু। যে আম্মা খায়, আপা খায়, সবাই মেলাই একটু একটু করে খাইতেছি। এই যে আজকে রান্না বান্না শেষ। এটা হচ্ছে ভাত, হচ্ছে মাছ ভুনা, তারপর হচ্ছে এই যে মুরগি দিয়ে আলু, আর হচ্ছে আম ডাল, আর হচ্ছে শেষ। এখন রান্না করা শেষ হয়ে গেছে, এখন হুজুর আসবে। তো আমাদের আজকের আয়োজন করা হয়েছে হচ্ছে ওই আমার মেয়ে যে হুজুরের কাছে পড়ে, তো ওনাকে খাওয়াবো, তো এটার জন্য। সবার খাওয়া দাওয়া শেষ। তো এই রুমে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তো ওই রুমে হুজুর আর হচ্ছে মানে ছেলে যারা তারা খাওয়া দাওয়া করছে। এখানে আমরা উপরে নিচে মিলে বসে পড়ছি। বেলা মানে 3টার বেশি বেজে গেছে, তো ক্ষুধা লেগে গেছে। আজকে আবার কাজ করা হয়েছে, কাজ করলে তো ক্ষুধা লেগে যায়। তো এটার জন্য আমরা সবাই খেতে বসে পড়ছি, একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করলাম। আমার ছেলে তো কোনো খাওয়ার নামে নাই, এখানে খেলনা নিয়ে আসছে। খাওয়া দাওয়ার মধ্যে সে খেলনা নিয়ে আসছে খেলার জন্য। আপু আর আমি একসাথে মানে নিচে বসছি, ওরা উপরে বসছে। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন শিরোকে নিয়ে দুষ্টুমি হইতেছে। আপু শুয়ে শুয়ে ফোন চাপতেছে, আম্মু পান খাইতেছে। আর হচ্ছে ওরা এখানে শিরোর জন্য যে আমার ছেলে কি পাগল। তো আমার ছেলে তো ওই যে দেখেন খাবার বাদ দিয়ে ফিটার খাইতেছে। ওরে নিয়ে যে আমি কি করব, ওর 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 কিচ্ছু আমি বুঝি না। আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।